হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সহজে বাড়িতে চানাচুর করবো, একদম দোকানের মতো। একবার দেখলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এইভাবে বানিয়ে দিলে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এইভাবে বাড়িতে তৈরি করা হচ্ছে। তাহলে আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ছোলার ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যখনই তোমরা করবে 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ডালটা কিন্তু এই দেখো পুরো ভিজে নরম হয়ে গিয়েছে, আর এইভাবেই কিন্তু ডালটা ভিজিয়ে নিতে হবে। এরপর ডালটা আমি গা শুকনো করে নেবো, আর গা শুকনো করার জন্য এই জায়গায় দেখো একটা ছাঁকনির মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম। এবার ডালটা এর মধ্যে আমি ছড়িয়ে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রেখে দিলে ডালের গায়ে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু একদম থাকবে না। আর যখনই তোমরা করবে ডালটা কিন্তু শুকিয়ে নিতে হবে, কারণ ভিজা থাকলে কিন্তু ভালো হবে না। এভাবে ডালটা আমি পাখার হাওয়ার নিচে রেখে দেবো, কারণ 2 ঘন্টা রাখলে কিন্তু এর গায়ে জলটা থাকবে না। আর তোমরা কিন্তু রোদও 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারো যদি খুব কম সময় থাকে। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই রোদ নেই, তাই পাখার হাওয়াতেই কিন্তু আমি এটা টানিয়ে নেবো। ঠিকাদাররা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এই জায়গায় দেখো ছোট বাটির মাপে আমি 1 বাটি বেসন নিয়েছি। এবার তোমরা যদি একসাথে অনেকটা করে রাখতে চাও তাহলে কিন্তু বেসনটা একটু বেশি নিতে পারো। আমি এখানে 1 বাটি বেসন নিয়ে 20 দিন চলে যাবে, আর একসাথে তোমরা কিন্তু এর বেশিও স্টোর করে রাখতে পারো। এবার এই বেসনের মধ্যে দেখো স্বাদ অনুযায়ী লবণ নিলাম, 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম, 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। অন্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আমার কাছে গরম মশলার গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে। যারা গরম মশলার গুঁড়োর গন্ধটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারো। আমি চানাচুরটা 2 দিন করেছিলাম, প্রথম দিন গরম মশলা ছাড়া, দ্বিতীয় দিন গরম মশলা দিয়ে। কিন্তু আমার দ্বিতীয় দিন যেদিন করেছিলাম সেটা বেশি ভালো লেগেছে, তাই আমি দ্বিতীয় দিন যেইভাবে করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো সব শুকনো উপকরণগুলো এই জায়গায় মিশিয়ে নিলাম। এইভাবে কিন্তু অল্প অল্প করে করতে হবে। আর এইভাবে বাড়িতে একবার তৈরি করলে কিন্তু তোমরা বলবে যে বাজার থেকে আর কিনে খাবো না। দোকানের থেকে না এনে বাড়িতে খুব সহজে করে নেওয়া যায়, আর খুব অল্প খরচায় তোমরা কিন্তু করে নিতে পারবে। এখানে সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার যেই বাটির মাপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটির মাপে দেখো 1 বাটি জল নিয়েছি। প্রথম 1 বাটি জল আমি পুরোটাই দিয়ে দিলাম, আর হাত দিয়েই কিন্তু মাখতে হবে, একসাথে খুব বেশি জল দেবো না। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। এটা মিডিয়াম ঘনত্ব করে নিতে হবে। আর কীরকম করতে হবে তোমাদের অবশ্যই দেখাচ্ছে। কিন্তু আমি আরও এই দেখো 1/2 বাটি জল নিয়েছি। এবার একসাথে কিন্তু আমি সব জল দেবো না, এইভাবে অল্প অল্প করে জল দেবো। আর একসাথে জল দিতে গেলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা যত ফেটানো সুন্দর হবে ততই কিন্তু ভালো হবে। এই জায়গায় ইচ্ছে করলে তোমরা একটু কিন্তু খাবার সোডাও দিতে পারো। আজকে আমি খাবার সোডা দেবো না, কারণ খাবার সোডাটা আমার ঘরের মধ্যে নেই। আর যাদের ঘরে আছে তারা কিন্তু একটু নিয়ে নিতে পারো। এইভাবে আমি ব্যাটারটা 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেব, কারণ এরকম ফেটালে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। ঘরে যা উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু আমি এই চানাচুরটা তৈরি করছি। বাজার থেকে কিন্তু কোনো কিছুই কিনতে হবে না। তোমাদের কাছে যদি না থাকে মাত্র 10 থেকে 20 টাকা খরচা করে কিন্তু তোমরা 200 টাকা চানাচুর খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এখানে আমার 1 বাটি বেসনের জন্য 1.5 বাটি জল লেগেছে। আর তোমাদের বেসনটা দেখিয়ে দিচ্ছি, দেখো এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম করে নেবে। হাতের থেকে একদম পড়েও যাচ্ছে না, আবার কিন্তু হাতে আটকেও থাকছে না। এরকম কিন্তু করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি কিন্তু ঘন চলবে না। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এবার এখন এই জায়গায় দেখো খুব অল্প পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটা কিন্তু কম বেশি তোমরা নিয়ে নিতে পারো, আর খুব বেশি চিড়া কিন্তু ভালো লাগবে না। বা তোমরা কিন্তু একসাথে অনেকটা চিড়া ভেজেও আলাদা করে নিতে পারো। এবার চিড়াটা এইভাবে করে আমি চিড়াটা পরিষ্কার করে নেব, কারণ চিড়ার মধ্যে দেখো এরকম কিন্তু ঝাললেই দেখো সাদা সাদা পাউডার বেরোচ্ছে। এইগুলো কিন্তু, আর এর মধ্যে ধানও থাকে, এই ধানগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর সব জিনিস যদি তৈরি করা থাকে তাহলে আমার কিন্তু 5 থেকে 7 মিনিট লাগবে এই চানাচুরটা তৈরি করতে। আমার কাছে অল্প চিড়া, তাই আমি থালার মধ্যেই ঝেড়ে নিচ্ছি। একদম পরিষ্কার হয়ে গেল।
এবার এখানে আমি চীনা বাদাম নিয়েছি। এই বাদামটা কিন্তু ভাজা না, ভেজে নিতে হবে। ইচ্ছা করলে তোমরা দোকান থেকে এই কাঁচা বাদামও নিতে পারো বা ভাজা বাদামও নিতে পারো। আমার মনে হয় এই কাঁচা বাদামটা নিয়ে আসে ভালো, যেহেতু ঘরে তৈরি করছে তাই আমি ঘরেই কিন্তু বাদামটা ভেজে নেব। এখানে একটা বোতল নিয়েছি, এই বোতলটা দিয়ে আমি কী করবো অবশ্য দেখো। আমরা জল খাওয়ার বোতল ফেলে দিয়ে বা কোনো সসের বোতল বা যে কোনো বোতল হোক এনে ছোট ছোট ফেলে দিই, ফেলে না দিয়ে এই বোতলে কিন্তু অনেক কাজে লাগে। আমরা যে ঝুরি ভাজাটা করবো, এই ঝুরি ভাজাটা করার জন্য কিন্তু কোনো ডাস নেই, তাই আমি এই বোতল দিয়েই করবো। প্রথমে এই মুটকিটা নিলাম, আর এখানে দেখো একটা মোমবাতি ধরিয়ে দিয়েছি। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। এবার এই কাঁটা চামচটা আমি গরম করে নেব। কাঁটা চামচ দিয়ে করতে পারো বা তোমাদের কাছে যদি ভালো কোনো সুই থাকে সেটা দিয়েও মানে তোমরা যেরকম সুবিধা হয় সেই হিসাবে কিন্তু করে নিতে পারো। এবার এই কাঁটা চামচটা দেখো এই বোতলের মধ্যে দিয়ে আমি একটু ছিদ্র করে নেব। আর এরকম একটু গরম করে নিলে খুব সহজেই কিন্তু বোতলটা ছিদ্র হয়ে যাবে। এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো খুব সহজে কিন্তু গরম করে নিচ্ছি। এই দেখো এরকম করে আমি পুরো মুটকিটাই ছিদ্র করে নেব। আর একটু গরম করে নিলে কিন্তু খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। এই চামচটা দিয়ে করাতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো ঝুরি ভাজা করার জন্য কিন্তু আমার ডাশটা তৈরি হয়ে গিয়েছে। খুব সহজে তোমরা এই ঝুরি ভাজাটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আমি বেসনটা নিয়ে নিলাম। এই বেসনটা আর একবার আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বেসনটা 5 মিনিট রাখাতে কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এই বেসনটা আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। আমি এইভাবে চামচ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এইভাবে বোতলে পুরোটা ভরে নেবে। এই যে বন্ধুরা এখানে দেখো সবটা কিন্তু ভরে নিয়েছে। এবার মুটকিটা আমি আটকিয়ে নিলাম। আর এটার সাহায্যে খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার দেখো বোতলটা প্রথমে এরকম করে নিয়ে আমি দিয়ে দেবো। এইভাবে কিন্তু প্রথমে আমি যে কাঠি ভাজাগুলো তৈরি করে নেব। এই সময় খুব জোরে আগুন দেওয়া যাবে, মিডিয়াম আগুনে কিন্তু করতে হবে এই কাজটি। মিডিয়াম আগুন একটু সময় ধরে লাল করে আমি ভেজে নেব। খুব জোরে আগুন দিলে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থাকে, উপর দিয়ে লাল হবে, তখন খেতে ভালো লাগবে না। তো এইভাবে মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে। বন্ধুরা দেখো ঝুরি ভাজাগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে। আর আমি যখন তুলবো উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করে দেবো, তাহলে এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। এবার এইগুলো দেখো একটা থালার মধ্যে আমি এইভাবে তেল ছাড়িয়ে তুলে নিলাম। একইভাবে যে বাকিটা আছে সেই বাকিটাও কিন্তু আমি নিয়ে নেব। দেখো এইভাবেই করে দিতে হবে। একইভাবে এইগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এইভাবে তেল ছাড়িয়ে তুলে নেব। আর যখনই তোমরা তুলবে তখন উনানে আগুনটা কিন্তু হাই করে দেবে, তাহলে কিন্তু এর মধ্যে আর তেলটা থাকবে না। এটা ঠান্ডা হলে কতটা মচমচে হয়ে যায় তোমরা শব্দ শুনে বুঝতে পারছো। ঠান্ডা হলে কিন্তু আরও মচমচে হবে। এবার এই তেলের মধ্যে আমি চিড়েগুলো নিয়ে নিলাম। চিড়ে আমি একসাথেই নিয়েছি। আর চিড়েটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আগুন দিতে হবে। চিড়েটা দেওয়ার সাথে সাথে দেখো ফুলে উঠেছে। এবারে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। এবার চিড়েটাও আমি তুলে নিলাম। আর এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু চিড়েটা লাল হয়ে যাবে। সব চিড়েটা নিয়ে নিলাম। এবার চিড়েটা আমি ঠান্ডা করে নেব। এবার চিড়েটা আমি এক সাইডে রেখে দিলাম। এই তেলের মধ্যে আমি যে বাদামগুলো রেখেছিলাম বাদামগুলো আমি ভেজে নেব। সব কিছু তৈরি করা থাকলে মাত্র 5 থেকে 7 মিনিটে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর আমি যেখানে চিড়েটা ভেজেছি চিড়েটা কিন্তু তোমরা এমনি ভেজেও খেতে পারো, এমনি ভেজেও খেলেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে দেখো বাদামগুলো লাল করে ভেজে নিয়েছে। এবার তেলের থেকে তুলে নিলাম। দেখো দোকান থেকে বাদাম না কিনে এইভাবে কিন্তু তোমরা বাড়িতেও করে নিতে পারো। এবার এখানে কাজু ও কিশমিশ যেহেতু অল্প অল্প, তাই কাজু কিশমিশটা আমি একসাথেই নিয়ে নেব। ইচ্ছা করলে তোমরা কিন্তু আলাদাও ভেজে নিতে পারো। এবার এই জায়গায় দেখো ছোলার ডালগুলো 10 মিনিট রেখেছিলাম। আর ছোলার ডালগুলো কিন্তু পুরো গা শুকিয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু দেওয়ার আগে ভালো করে গাটা শুকিয়ে নিতে হবে। এদিকে আমি উনানে আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি, কারণ তেলটা কিন্তু খুব গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ছোলার ডালগুলো নিয়ে নিলাম। আস্তে আস্তে এই বুলবুলি ওঠা যখন বন্ধ হয়ে যাবে তখন ভাববে কিন্তু ডালটা ভাজা হয়ে গিয়েছে। আরও 1 থেকে 2 মিনিট কিন্তু ডালটা হালকা ভাজা হবে। বন্ধুরা এখানে দেখো ডালটা কিন্তু সব উপরে ভেসে উঠেছে, মানে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এই ডালগুলো তেলের থেকে তুলে নিলাম। এই দেখো ডালটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর ডালটা ফুলে দেখো ডবল হয়েছে। ডালগুলো আমি নামিয়ে নিলাম।
এখানে সব ডালগুলো আমি তুলে নিলাম। এবার এখানে দেখো দুটো কারি পাতা নিয়েছি, কারি পাতাটা আমি নিয়ে নিলাম। যারা কারি পাতা পছন্দ করে না তারা স্কিপ করতে পারে। আমার কাছে কারি পাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এই জায়গায় আমি দুটো পাতা নিয়ে নিলাম। আর আমাদের যেহেতু গাছ হতে তাই গাছের থেকে এনেছে, যাদের বাড়িতে নেই তারা কিন্তু এনে ঘিও রাখতে পারে। আর গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে, যে কোনো মানে রান্নার মধ্যে দিলে কারি পাতাটা দারুণ লাগে। কারি পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেলের থেকে আমি তুলে নিচ্ছি। গন্ধ, এই গন্ধটাই মনে আমার বেশি টানে। এবার কারি পাতাটা আমি নামিয়ে নিলাম। এবার এই চানাচুরটার জন্য একটা মশলা তৈরি করে নেবো, যে মশলা ছাড়া চানাচুরটা কিন্তু অসম্পূর্ণ থাকে। এক চামচ আমি মিষ্টি মানে চিনি নিয়ে নিলাম। আর যারা চিনি পছন্দ করে না তারা চিনিটা কিন্তু স্কিপও করতে পারো। বিট লবণ নিলাম, সামান্য পরিমাণে হলুদ নিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম, একটু আমচুর পাউডার নিলাম। একটু টকটক হলে খেতে কিন্তু দারুণ লাগবে। এর সাথে দুটো শুকনো লঙ্কা ভাজা নিলাম। এবার এই সব মশলাগুলো একসাথে আমি মিক্সচারে মিক্স করে নেব। বন্ধুরা এখানে দেখো সব মশলাগুলো একসাথে মিহি করে নিয়ে এসেছি। এবার এই মশলাটা করে তোমরা কিন্তু অনেক দিন ঘরেও রাখতে পারো। আর যেহেতু আমি অল্প করেছি তাই, আর আগের থেকে কিন্তু আমার করা ছিল চানাচুর, তাই আজকে তোমাদের দেখানোর জন্য অল্প করেছি, এর জন্য আমি আর ঘরে রাখলাম না। এখানে ঝুরি ভাজাগুলো এনেছি, এই দেখো শব্দ শুনে তোমরা বুঝতে পারছো কতটা মোচমোচে হয়েছে। এইভাবে আমি ভেঙে গুঁড়ো করে নেব। দেখো এমনিও কিন্তু তোমরা করে খেতে পারো, এটা দুর্দান্ত লাগবে। এইভাবে আমি সবগুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো ঝুরি ভাজাগুলো একদম এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। সব মিক্স করার জন্য এই জায়গায় আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম। এখানে প্রথমে এই ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম। পরে আমি নিয়ে নিলাম চিড়ে ভাজা। দেখো চিড়েটা দেখেই কিন্তু লোভ লাগছে, তোমরা এমনি ভেজেও কিন্তু চায়ের সাথে খেতে পারো। আমগুলো নিলাম। ঘরে যে এত সুন্দরভাবে তৈরি করা যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। এবার এই দেখো ডাল ভাজা, ডাল ভাজাটা আমি অল্প দিয়েছি, তোমরা যদি আর একটু মনে করো তাহলে এর সাথে নিয়ে নিতে পারো। এর সাথে কাজু ও কিশমিশ ভাজা। মানে যে কারি পাতাগুলো আমি ভেজেছি, কারি পাতাগুলো কিন্তু আমি আর ভাঙবো না, এইভাবেই নিয়ে নিলাম। আর একটা পাতা তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মোচমোচে হয়েছে। প্রথমে এই শুকনো উপকরণগুলো একবার আমি মিশিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম চিড়ে ভাজাটা মানে একটু বেশি হয়ে গিয়েছে, দেখছি না এখানে কিন্তু একদম পারফেক্ট চিড়ে ভাজাটাও তৈরি হয়েছে। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম। প্রথমে আমি এই জায়গায় দেখো 2 চামচ মশলা নিলাম। যদি এর পরে লাগে মেশানোর পরে তখন আর একবার চেক করে তাহলে নিয়ে নিতে হবে। বিকেলবেলা এরকম মুখরোচক খাবার থাকলে কিন্তু আর দোকান থেকে বলবে না যে দোকান থেকে কিনে খাই। দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। সাথে সামান্য একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। যারা গরম মশলাটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপও করতে পারো। দেখো এইভাবে যদি বাড়িতে তৈরি করে নিই তাহলে বাজার থেকে কিন্তু কেউ আর বলবে না যে বাজার থেকে চানাচুর কিনে আনি। তৈরি খাবারের স্বাদই কিন্তু আলাদা হয়। দেখো এটা একটু ঠান্ডা করে বয়মের মধ্যে তোমরা 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। যে মশলাটা করেছিলাম মশলাটা পুরোটাই নিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিলো আর একটুখানি মশলা লাগবে। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে আজকে আমার এই ঘরে তৈরি করা চানাচুরটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। শুনে তোমরা বুঝতে পারছো কতটা মচমচে হচ্ছে আর কতটা টেস্টি হয়েছে। বিকেলবেলা যদি এরকম একটা খাবার পাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর কীরকম লাগলো খেয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই সেই ভিডিওটা কিন্তু বলো, যাতে তোমাদের এই পরের ভিডিওতে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারি।